তো ঠিক আছে, আজকে আমি যে টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ এসএকিউ 1 মার্কের কোশ্চেনের আলোচনা করার জন্য। ওকে, তো আমি যেটা বলছি মন দিয়ে শোনো। তোমরা জীবনবিজ্ঞান যাদের আছে, মানে সবার তো অলরেডি জীবনবিজ্ঞান থাকে, এটা যেহেতু ক্লাস 10, তো তোমরা পাবে কি যে আমি চ্যাপ্টার ওয়াইজ মানে ওই যে বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলো দিয়েছে এবিটিএতে, সেট ওয়াইজ আমি তোমাদের এমসিকিউ এসএকিউ শূন্যস্থান পূরণ এগুলো আলোচনা করে দিচ্ছি। তোমরা কি করবে, তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে দাগিয়ে নিবে। আর ব্যাপারটা হচ্ছে তোমাদের 2 মার্কের আর 5 মার্কের প্রশ্ন, 2 মার্কের আর 5 মার্কের প্রশ্ন যে আলোচনা হবে সেটা আমার পিডিএফ থেকে। এবার যারা জানো না যে তোমাদের দশম শ্রেণীর সাজেশান পাওয়া যায় বায়োজাম অনলাইন নোটসে, তোমাদের এখানে দশম একাদশ দ্বাদশ প্রতিটা সাবজেক্টেরই সাজেশান পাওয়া যায়। ওকে, আর সেই সাজেশানে আমি দেখিয়ে দিব যে কিভাবে এই প্রশ্নগুলো এবিটি এর মধ্যে আমার সাজেশানের কোশ্চেনগুলো আছে। তো ঠিক আছে, বেশি কথা না বলে আমি শুরু করছি। ওকে, তোমরা অস্থির হবে। তাহলে দেখো, এখানে তোমরা এসসি বলছি 38 পেজ। তো সেখানে দেখো প্রথম কোশ্চেন আছে যে নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়। ক্লিয়ার? এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টা অপশান আছে। তোমাদের জাস্ট আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। অ্যান্সারটা হবে শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়, যেটা আছে শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয় ওটা হচ্ছে উদ্দীপকের বৈশিষ্ট্য নয়। সবসময় যে বাইরের পরিবেশ থেকে কোনো কিছু আসলে সেটা আমরা উদ্দীপনা হিসেবে গ্রহণ করব এটা নয়। কিন্তু 2 নম্বর প্রশ্ন আছে মানবদেহে মেনিনজেসের ভূমিকা কি। মেনিনজেস তোমরা যারা মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড পড়েছো ওটা ভালো করে জানো। সুষুম্নাকাণ্ডকে সংক্রমণের হাত থেকে রক্ষা করা হচ্ছে মেনিনজেসের কাজ। পরের প্রশ্ন হচ্ছে নিচের বক্তব্যগুলি পড়ে সঠিকটা নির্বাচন করো। এখানে ফিমার, টিবিয়া, পেটেলার এগুলো বল আর সকেট সন্ধি দিয়েছে। আর হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় থেকে সাইনোভিয়াল তরল। ওকে, বলছে কোনটা সঠিক নির্বাচন করতে। এটা হচ্ছে সঠিক। আমাদের যে হাড় আছে, হাড়ের যাতে জয়েন্টের মধ্যে কি থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে। তারপরে বলেছে যে নিউক্লিওটাইডটি, ওকে, যে নিউক্লিওটাইডটি ডিএনএর উপাদান নয় সেটা কি। দেখো এখানে এসপি দিয়ে আছে, সুগার ফসফেট এরকম করে আছে, তো ইউরাসিল আছে, ডিএনএতে থাকে না, আরএনএতে ইউরাসিল থাকে। ওকে, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন হচ্ছে ডিএনএর উপাদান। তারপরে বলছে সঠিক ক্রমটি নির্বাচন করতে। তোমরা জানো যে ফার্নের জনুক্রম এখানে দিয়েছে রেণুধর উদ্ভিদ থেকে রেণু, তারপরে প্রোথেলাস, তারপর জাইগোট সৃষ্টি হয়, প্রথম অপশানটা। পরের যে কোশ্চেন হচ্ছে ব্যামতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয়। ব্যামতন্তু গঠিত হয় না, কোষ বিভাজন পরিলক্ষিত হয় কার ক্ষেত্রে? ইস্টের ক্ষেত্রে। ইস্ট কি করে? বাড গঠন করে না। নিচের কোনটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য। সংকর জীব মানে হাইব্রিড, বড় হাতের টি ছোট হাতের টি। তো সমসংস্থ ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য 2টি এলিল পৃথক প্রকৃতির হয়, মনে রাখবে এটা। সমসংস্থ ক্রোমোজোমের মানে সমসংস্থ ক্রোমোজোম কাদের বলবো? যেগুলো হচ্ছে সিস্টার ক্রোমাটিড, ওগুলোর মধ্যে 2টি এলিল হচ্ছে আলাদা ধরনের হবে, কিন্তু ক্যারেক্টার একটাই। তারপরে দিয়েছে স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষ। এবার বলেছে স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলা। হিমোফিলিয়া বাহক মানে একটা এক্স ক্রোমোজোম ঠিক থাকবে, আর একটা এক্স ক্রোমোজোমের মধ্যে এইচ সাপোজ আছে। তাহলে এর ক্ষেত্রে যে সন্তান হবে তার মধ্যে 50% হিমোফিলিয়া আক্রান্ত হয়ে যাবে, কারণ সন্তানদের মধ্যে, আচ্ছা তুমি যদি আমার কথা বুঝতে পারছো, এগুলো এইসব ক্রসের জন্য তোমাদের বড় দরকার নয়। জাস্ট আমি এতটুকু বলছি, একটা ছেলে স্বাভাবিক হবে কখন? যখন তার এক্স ক্রোমোজোমটা ঠিক থাকে। মেয়ে একটা স্বাভাবিক হবে কখন? যখন তার এক্স ক্রোমোজোম ঠিক থাকবে উভয়ই, অথবা একটার উপর কোনো এফেক্ট থাকবে, কারণ ওদের তো 2টো এক্স ক্রোমোজোম না। তাই এখানে 50% সন্তান আক্রান্ত হবে। নিচের কোনটি ডিম্বাণুকে সূচিত করে। ডিম্বাণু তোমরা পড়বে, উঁচু ক্লাসে পড়বে, ডিম্বাণুকে ছোট হাতের এন দিয়ে মানে ওকে চিহ্নিত করা হয়। তারপরে বলেছে নগ্ন জিন কি। নগ্ন জিন এটা ব্যাপারটা হচ্ছে যে একটা হচ্ছে নেক্ট আরএনএ থাকে। ওকে, মানে হচ্ছে আরএনএ যে আছে সেই আরএনএর মধ্যে কভার থাকে না। ওকে, ক্যাপসিডবিহীন এরকম কভার থাকে না, ওকে আমরা বলবো নগ্ন ভাইরাস বলা হয় ও আরএনএ ভাইরাসকে। তো এটা তোমরা বলে রাখবে যে আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, মাথায় রাখবে। অভিব্যক্তি ঘোড়ার যে আঙ্গুরে খুরে রূপান্তর হয়েছে সেটা হচ্ছে 3 নম্বর আঙ্গুলে। অনেক স্কুলে টেস্টের কোশ্চেন এটা।
নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ কি? মানুষের অ্যাপেন্ডিক্স আর হচ্ছে কর্ণছত্রের পেশি। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীব কোনটি? এখানে একটা হচ্ছে নীলগিরিকা, যেটা ম্যাগনোলিয়া নীলগিরিকা আছে, সেটা হচ্ছে পশ্চিমঘাট আর শ্রীলঙ্কার মধ্যে একটা এন্ডেমিক স্পিসিস। প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের পরে বিলুপ্তি হচ্ছে কি? এবার এখানে যে অপশানগুলো আছে সেগুলো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। সর্পগন্ধা, জানো তো, সর্পগন্ধা, রেসারফিন, ওই সর্পগন্ধা হচ্ছে, এগুলো হচ্ছে অতিরিক্ত ব্যবহারের ফলে অথবা চাষবাসের ফলে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। ব্ল্যাকফুট ডিজিজ আর্সেনিক দূষণে হয়। আর্সেনিকটা জলে থাকে, জলে যদি আর্সেনিকের পরিমাণ বেড়ে যায় ব্ল্যাকফুট ডিজিজ হবে। ওকে, 15টা এমসিকিউ হয়ে গেছে। তারপরে তোমাদের যে 5টা করতে বলেছে, এখানে 26টার মধ্যে 21টা শূন্যস্থান আছে, 6টা, তার মধ্যে তোমাদের 5টা করতে হবে। একটি নিউরনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যে স্নায়ু উদ্দীপনা পরিবহন করে ওদের কি বলে? নিউরোট্রান্সমিটার। ক্রোমোজোমের কোন অংশে মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার? একটা ক্রোমোজোমের ছবি যদি তোমরা দেখো, তাহলে ক্রোমোজোমের মধ্যে কি হচ্ছে? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি খণ্ডাংশের বিনিময় হবে। ওটাকে তুমি দুভাবে বলতে পারো। তোমরা বলতে পারো যে ক্রোমোজোমের, ওকে বলে ইউক্রোমাটিন, ওকে, আরেকটা হচ্ছে হেটারোক্রোমাটিন। তো ইউক্রোমাটিন অংশে। উদ্যান পালন বিদ্যায় শাহকলাম তৈরির জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? প্লান্ট ব্রিডিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে কৃত্রিম অক্সিন। ক্লিয়ার? তারপরে হচ্ছে যে সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণে লেজ সদৃশ্য কি থাকে? মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণে লেজ সদৃশ্যকে আমরা বলবো মায়োটম পেশি বলবো, মাছের ক্ষেত্রে যেমন দেখা যায়। জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটা কি দেশ? ভারত হচ্ছে মেগা ডাইভার্সিটি দেশ। সিকিমের কোথায় রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে? সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সিকিমের কাঞ্চনজঙ্ঘায়। ওকে, পরে যে কোশ্চেন আছে, সঠিক বিবর্ধনযুক্ত উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়, এটা হাইপারমেট্রোপিয়া হবে, মানে রং। হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়। হ্যাঁ, হিস্টোন প্রোটিন ক্ষারীয় প্রোটিন আম্লিক প্রোটিনের মধ্যে হচ্ছে মানে কিছুগুলো হিস্টোন নন হিস্টোন প্রোটিন থাকে, সেগুলোর আবার ক্ষারীয় আর আম্লিক ভার থাকে, আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন। ওকে, একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এটা হচ্ছে প্রকরণ, কানের লতি যেটা আছে প্রকরণের উদাহরণ। ক্লিয়ার? ঠিক আছে। কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলা হয়, জিনোটাইপ না, এটা হচ্ছে ভুল। ডারউইনের তত্ত্ব অনুযায়ী কি বলা হয়েছিল জিরাফের গলা লম্বা হওয়ার কারণটা? হ্যাঁ, অবশ্যই প্রাকৃতিক নির্বাচনবাদ, এরই কারণ, সার্ভাইভাল অফ ফিটেস্ট, ওখানে বলা হয়েছিল। তারপরে বলছে মিথোজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়ামের শস্য জাতীয় উদ্ভিদের মূলে। হ্যাঁ, রাইজোবিয়াম হচ্ছে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে ওগুলো পাওয়া যায়, এটা হচ্ছে ঠিক। বাম দিক আর ডান দিক মেলাতে বলেছে, তো তোমরা যখন বাম দিক ডান দিক মিলাবে, এটা তোমাদের 6টা আছে, তোমরা 5 সবাই অবশ্যই পাবে। তার জন্য তোমাদের নিচের দিক থেকে চলে যাই, সুবিধা হবে। ডিডিটি কিসের এক্সাম্পল? জীব বিবর্ধন। ওকে, বায়োম্যাগনিফিকেশন এক্সাম্পল, তাহলে হচ্ছে 2.18 হচ্ছে প্রথম অপশানটা। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, এটা হচ্ছে কার এক্সাম্পল? নিউমাটোফর। ওকে, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা অভিযোজন থেকে এসছে। প্রোটোনোপিয়া যেটা আছে, আচ্ছা, প্রোটোনোপিয়াটা জানো তো, প্রোটোনোপিয়া, ডিউটেরোনোপিয়া, এগুলো হচ্ছে ক্রোমোজোম সংযোজিত রোগ, মানে বর্ণান্ধতা। মাইক্রোটিউবিউল হচ্ছে ব্যামতন্তু গঠন, আর উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ হচ্ছে তোমাদের রেক্ট্রিসেস। স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম হচ্ছে মায়োলিনেটেড স্নায়ু। ক্লিয়ার? এবার হচ্ছে যে কোনো 6টি করতে বলেছে, কি শূন্যস্থান পূরণ আছে, ভেরিয়াস টাইপ অফ কোশ্চেন আছে। একটি চারা গাছকে খোলা জানলায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে যাচ্ছে, কোন হরমোন? এটা তোমরা ফটোটেকটিক কৃত্রিম যেটা আমরা বলবো অক্সিন হরমোন। ওকে, অক্সিনের প্রভাবে। প্রথমটা বুঝো, দ্বিতীয়টা সঠিক করো। হরমোন যদি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, কি বহিঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরণ হবে? উৎসেচক। ক্লিয়ার? কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটির নাম লেখো। কি বলেছে? যে কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটির নাম লেখো। ক্লিয়ার? তারপরে হচ্ছে 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়টির অন্তর্গত। আচ্ছা, এমন 4টা বিষয় আছে, 3টা হচ্ছে একটার উপর ডিপেন্ড, সেটা কোনটা? হ্রাস বিভাজন মানে মিওসিস, ক্রসিং বিভাজন মিওসিসের প্যাকাইডিন দশায়,
তারপরে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকবে মিওসিস, তাহলে মিওসিসই হচ্ছে অপশন উত্তর। কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন করেছিলেন? ইতর পরাগযোগ, কারণ ফার্টিলাইজেশন হয়ে যেতে পারে, কারণ যদি মটর গাছ উভলিঙ্গ ফুল তো ওই জন্য পুরুষটাকে কেটে বাদ দিতে হয়েছিল যাতে ক্রস ফার্টিলাইজেশন হয়। মিলার আর উরের পরীক্ষায় 3টি গ্যাস নেওয়া হয়েছিল 2:2:1, অ্যামোনিয়া, মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন। ওকে, বৈসাদৃশ্যটি খুঁজে বের করতে বলেছে। জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। বাকি তোমরা বোটানিক্যাল গার্ডেনটা হচ্ছে তোমার এক্সিডু, বাকি সব ইনসিডু। সুন্দরবন ম্যানগ্রোভ ধ্বংসের উপকূলে কী অসুবিধা হবে? ভূমিধস নেমে যাবে। সুন্দরবনে যদি ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হবে, প্রথম হচ্ছে এটা গাছের কাজ কি মাটিরে আঁকড়ে ধরা। অনেকে বলবে স্যার আমাদের সুন্দরবন তো এমনি তো সুন্দরী গাছগুলো তো বেশি গভীরে যায়নি। ওকে, তো এটা ছিল তোমাদের SC38 সলিউশন, তোমরা আশা করি পেয়ে গেছো, কোনো অসুবিধা হয়নি। এবার হচ্ছে তোমাদের 2 মার্কের প্রশ্ন, বায়োচাম অনলাইন নোটস। আচ্ছা, এবার হচ্ছে 2 মার্কের প্রশ্ন, বায়োচাম অনলাইন নোটস ক্লাস 10-এর 2025-এর ক্ষেত্রে তোমাদের অলরেডি কিন্তু ভিডিওটা আপলোড আছে, তোমরা কিন্তু একটু দেখে নিবে, সেখান থেকে তোমরা সম্পূর্ণ হুবহু কমন পেয়ে যাবে। 2 মার্কের প্রশ্নের জন্য তোমাদের এবিটি এর মধ্যে যত কোশ্চেন আছে সব কিন্তু নোটসের মধ্যেই, ওগুলো অলরেডি আগে থেকে দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, ভালো থেকো তোমরা, একটা সেট ক্লিয়ার।